হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে চালান, অর্থাৎ আপনার যে ট্রাফিক ফাইন চালান বা ড্রাইভিং লাইসেন্সের জন্য চালান, অনেক কারণেই আপনার অনেক ধরনের চালান হয়। সেই সমস্ত চালানগুলো আপনি কিভাবে পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি নিজের মোবাইল অথবা কোনো সাইবার ক্যাফে যদি কাজ করে থাকেন, তো আপনারা কিভাবে পেমেন্ট করবেন, তো টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। এবং এখন কিন্তু বর্তমান সময়ে যে মোবাইল নাম্বার দিয়ে যে ওটিপি অথেন্টিকেশন করতে হচ্ছে, সেটা অনেকের হচ্ছে না। তারা কিভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমরা যে চালান পেমেন্ট করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন eChalan.poribohon.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব। ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে পে অনলাইন, যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে পে অনলাইন এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু চালান ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চালান ডিটেলস দিতে হবে। আপনি তিনটি মাধ্যমে কিন্তু চালানটি পেমেন্ট করতে পারেন, বা আপনার চালান তিনটি মাধ্যমে চেক করতে পারেন যে চালান কটি রয়েছে। তো এখানে চালান নাম্বার দিয়েও চেক করতে পারেন, বা ভেহিক্যাল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে। কিন্তু তো প্রথমে ভেহিক্যাল নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনি যে ভেহিক্যাল নাম্বারে আপনার কী কী লাগবে। ভেহিক্যাল নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার এখানে দিতে হবে, এবং চ্যাসিস নাম্বার অথবা ইঞ্জিন নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। তারপরে রয়েছে এখানে ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বারে অনেক সময় চালান পড়ে যায়, তো সেখানে এই ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন। তো আমার যেহেতু অলরেডি চালান নাম্বার রয়েছে, তো চালান নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমি গেট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে গাড়িতে, অর্থাৎ গাড়ি যখন আপনি নিয়েছেন তখন কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে রেজিস্টার করা রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে বর্তমান সময়ে কিন্তু, এবং এই মোবাইলে যে ওটিপি অথেন্টিকেশন করতে হচ্ছে, তা নাহলে কিন্তু আপনি চালান পেমেন্ট করতে পারবেন না। যাদের এগুলো হচ্ছে না তারা কীভাবে করবেন, তাদের কিন্তু অফিসে গিয়ে পেমেন্ট করতে হবে। যাদের মোবাইল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা মোবাইল নাম্বার দেওয়া নেই, তো সেই সমস্তগুলো কিন্তু আপনাকে অফিসে গিয়ে পেমেন্ট করতে হবে। তো আমার যেহেতু অলরেডি মোবাইল নাম্বার রয়েছে, তো সেই মোবাইলে ওটিপি আমি দিয়ে কিন্তু এখানে সাবমিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে টোটাল চালান যে সেটি কিন্তু অর্থাৎ একটাই চালান রয়েছে বর্তমান সময়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেটর নেম রয়েছে, ডিএল বা আরসি নাম্বার, চালান নাম্বার এবং ট্রানজ্যাকশান আইডি যেহেতু করিনি ওই জন্য না রয়েছে, এটি ওয়েস্ট বেঙ্গল স্টেটে। এবং চালান ডেট দেখতে পাচ্ছেন এখানে কত টাকা চালান এখানে রয়েছে, পেন্ডিং রয়েছে স্ট্যাটাস, পেমেন্ট সোর্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন না। এবং এখান থেকে চালান প্রিন্ট করতে পারেন, অর্থাৎ যে চালানটি খেয়েছেন সেই চালানটি এখান থেকে প্রিন্ট করতে পারেন। এবং এখানে যে চালান পেমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চালান রিসিভ এখান থেকে ডাউনলোড করতে পারে। তো তারপরে পে নাও বাটন রয়েছে এখানে, তো আমরা কিন্তু এই পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস, এখানে কিন্তু যে পেমেন্ট আইডি এখানে শো করছে, তারপরে রয়েছে কত টাকা অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে, এবং এখানে কিন্তু সিলেক্ট পেমেন্ট গেটওয়ে রয়েছে। তো এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে আমাদের গ্রিপসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আপনারা জানেন গ্রিপসের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তারপর যে সাবমিট বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যাকসেপ্ট করার পরে সাবমিটে আমরা ক্লিক করব। ক্লিক করলে যে গ্রিপসের 2.0 যে পোর্টালে সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে, এবং এখান থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, আসার পরে এখানে ভেরিফাই অ্যান্ড চেক যে বাটন রয়েছে এখানে আমরা চেক মার্ক করবো। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু পেমেন্ট মোড সিলেক্ট করব, তারপর পেমেন্ট থ্রো এখানে সিলেক্ট করার পরে নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু যে গ্রিপস পেমেন্ট আইডি সেটি জেনারেট হয়ে যাবে, এবং ওকেতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আবার কিন্তু চলে আসবো। আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে পে নাও যে বাটন রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই যেহেতু আমরা এসবিআই ইপির মাধ্যমে পেমেন্ট করব, ওই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডিটেলস এখানে কী রয়েছে, এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন, অথবা ওয়ালেট এখানে রয়েছে, এনইএফটি রয়েছে, এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট এখানে অফলাইনে যে ব্রাঞ্চ পেমেন্ট আপনি করতে পারেন চালান জেনারেট করে। তো আমি যেহেতু ওয়ালেটের এখানে সিএসসির মাধ্যমে করব আমি, তো এখানে দেখতে পাচ্ছেন সিএসসি ওয়ালেট এখানে সিলেক্ট করলাম, তারপর সিএসসি আইডি এখানে দিয়ে দেবো। আপনি ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারেন, যেহেতু আমার সিএসসি আইডি রয়েছে ওই জন্য আমি সিএসসির মাধ্যমেই করছি। তো সিএসসি আইডি দেওয়ার পরে পে নাও যে বাটন রয়েছে এই পে নাও আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিএসসির পাসওয়ার্ড এটা কিন্তু এখানে দিয়ে দেবো। সিএসসির পাসওয়ার্ড দেওয়ার পরে যে ভ্যালিডেট রয়েছে এই ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে এখানে ওয়ালেট পিন দিতে হবে। ওয়ালেট পিন দেওয়ার পরে পে 500 এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পেমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু পেমেন্ট কিন্তু হয়ে যাবে।
এবং এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুলি আমার কিন্তু হয়ে গেছে এবং ট্রানজ্যাকশান মেসেজ এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রথমে কিন্তু আমরা চালানটি ডাউনলোড করে নেব। এই চালানটি হচ্ছে গ্রিপসের চালান। এটি কিন্তু 10 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে নিতে হবে, নাহলে কিন্তু অটোমেটিক পেজটি এক্সপায়ার হয়ে যাবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে চালানটি দেখতে পাচ্ছেন জেনারেট প্রিন্ট ইওর রিসিভ, এই কর্নারের নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট প্রিন্ট ইওর রিসিভ, এইটা কিন্তু যে আমাদের ই পরিবহনের যে চালান রয়েছে সেই চালান, এটাকেও আপনি ডাউনলোড করবেন এবং এটিকে আপনি প্রিন্ট করে রাখবেন। তার কারণ এটি আপনি যে মেন চালান হচ্ছে আপনার এটাই, আর ওটা হচ্ছে আপনার পেমেন্ট রিসিভ, গ্রিপসের যে পেমেন্ট রিসিভ হয় সেটা। তো দুটোই প্রয়োজন রয়েছে, তবে এটা কাস্টমারকে আপনি প্রিন্ট দেবেন। আপনি যদি কোনো সাইবার ক্যাফ কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই রিসিপ্টটা আপনি অবশ্যই দেবেন। এবং আমরা যেটি ডাউনলোড করলাম যে চালানটি গ্রিপসের, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রিপস 2.0 অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই যে দুটো রিসিভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে জিআরএন নাম্বার, পেমেন্ট রেফারেন্স নাম্বার রয়েছে, বিআরএন নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কোন ডিপার্টমেন্টে পেমেন্ট হয়েছে। এখানে কিন্তু হেড অফ অ্যাকাউন্ট ডেসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন স্পট ফাইন যেটি রয়েছে সেই ডিপার্টমেন্টে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। অথবা আপনি আপনার যে ই পরিবহন যে রয়েছে এই যে চালান নাম্বার দিয়েও কিন্তু আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। সেম প্রসেসে এখানে কিন্তু চালান নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পরে ক্যাপচার কোড দিবেন। ক্যাপচার কোড দেওয়ার পরে যে গেট ডিটেলস রয়েছে গেট ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনি যে আপনার আগেই দেখিয়েছি যে চালান সে কোনখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো মোবাইলে ওটিপি বা সেম প্রসেসে কিন্তু আবার আপনাকে কিন্তু চালান ডিটেলস দিয়ে কিন্তু আপনাকে করতে হবে, লগ ইন করতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন চালানটি। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি চালানটি ডাউনলোড, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পরে এই যে চালানটি এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এই যে রিসিভ এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই চালান নাম্বার দিয়ে আপনি যে কোনো সময় আপনি ডাউনলোড করতে পারেন চালানটি। তো আই হোপ যে সমস্ত চালানগুলো আপনি বাইকের হোক, 4 চাকা বা লরি, যে কোনো চালান, ট্রাক্টর, যে কোনো চালান কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং রিসিভও সেম প্রসেস কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। আপনার মোবাইল থেকেও আপনি চালান পেমেন্ট করতে পারবেন। তো এই চালান পেমেন্ট করা টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম। তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন স্কিপ না করে, তো অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমাদের এই যে প্রসেসটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের যে সমস্ত চালানগুলো দেয় তারাও যেন তাদের চালানগুলো পেমেন্ট করতে পারে এই প্রসেস ফলো করে। আর বন্ধুর কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।